সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের কোম্পানির সম্মানিত আমার শ্রদ্ধেয় ডিএমডি স্যার সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, উপস্থিত আছে আপনাদের এই অত্র অঞ্চলের সম্মানিত জনপ্রতিনিধি হাজি মোহাম্মদ আমির হোসেন ভুইয়া। আমির ভাইয়ের জন্য একটা জোরে সোরে করতালি আশা করছি। আরও আমার সহকর্মীবৃন্দ, আমার কলিগবৃন্দ, অতিথি আজকে যারা প্রথম সোনালী সম্পর্কে জানতে আসছেন, দেখতে আসছেন, তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ইন্স্যুরেন্সটা কি? ইন্স্যুরেন্স মূলত একটা সেভিংসের জায়গা। আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের ইনকাম থেকে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখা উচিত। বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষ সবাই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমাদের ভবিষ্যতের আপদ বিপদ, ঘটনা দুর্ঘটনা, এইটা তো আমরা জানি না, বলে কয়েও আসবে না। যদি কখনো আসে, সঞ্চয় থাকলে ওইটা মোকাবেলা করতে অনেক সহজ হয়। উপস্থিত এখানে আছেন আমাদের দুইজন হাজি ভাই, দুইজন ব্যাংকার। আমরা একসাথে হজ করার সৌভাগ্য তৌফিক আল্লাহ দান করছেন। স্যাররাও আসছেন আপনাদের এলাকায় বেড়াতে দেখার জন্য, আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। এবং স্যাররাও ওই হজে থেকে আমাদের সাথে পরিচিত হওয়ার পরে সোনালী সম্পর্কে দেশে আসে জানার পরে তারাও সোনালীর প্রেমে পড়ে গেছেন। ব্যাংকার হিসেবেও সোনালীতে আমাদের সাথে কাজ করতেছেন। স্যারদের জন্য একটা করতালি চাচ্ছেন। তারা যেহেতু একটা ব্যাংকিং অর্গানাইজেশনে 25 বছর 30 বছর জব করতেছেন, তারা সোনালী সম্পর্কে ভালো না জানলে তারা কিন্তু এই কোম্পানির সাথে সম্পৃক্ত হতো না। তার মানে আপনারাও নতুন যারা আছেন, আপনারা আস্থা রাখতে পারেন। সঞ্চয়টা আমরা ব্যাংকে করতে পারি, বিভিন্ন সমিতিতে করতে পারি, মাল্টিপারপাসে করতে পারি, বিভিন্ন জায়গায় করতে পারি। অন্য জায়গায় সঞ্চয়ের বেনিফিটটা আমাদের মেয়াদ শেষে যত দিনের জন্য আমরা ডিপিএসটা করব, আমরা টাকা জমা দিব, মেয়াদ শেষে লাভ সহ আমাদেরকে ফেরত দিবে। ইন্স্যুরেন্স কোম্পানিও এই কাজটা করে, আমাদের জমা টাকার সাথে লাভ সহ মেয়াদ শেষে বোনাস সহ ফেরত দিবে। আর আমাদের কোম্পানিটা 100% শরিয়া ভিত্তিতে পরিচালিত হয়, লাভ সহ আমরা ফেরত পাবো। মাঝখানে যদি কোনো গ্রাহক এই যে আমাদের এই ঘন্টার মতো কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কোম্পানি একটা ক্ষতিপূরণ দিয়ে থাকে। অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান এই ক্ষতিপূরণ দিতে পারে না। ইন্স্যুরেন্স একটা মহৎ পেশা, মহৎ ব্যবসা। আমাদের যে কোম্পানির উদ্যোক্তা, ফাউন্ডার আমরা যাকে বলি, যে এই কোম্পানিটাকে জন্ম দিয়েছে, মোস্তফা গোলাম কুদ্দুস, উনি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি। বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইর ফাউন্ডার প্রেসিডেন্ট। উনার শুরুতে আমি একটা প্রোগ্রাম, উনার একটা কথায় আমি এখানে কাজ করার সিদ্ধান্ত নিই। উনি বলতেছে যে আল্লাহ আমাকে চাওয়ার চাইতে অনেক বেশি ধন সম্পদ দিছে। উনি কম বেশি 10,000 কোটি টাকার অ্যাসেট রেখে গেছেন। উনি বলতেছে যে আমার এই শেষ বয়সে এসে একটা উপলব্ধি হয়েছে, আমি টাকা সম্পদ উপার্জন করার জন্য যে ব্যবসা, যে প্রতিষ্ঠানগুলো তৈরি করছি, এগুলো আমার যৌবন বয়সে তৈরি করছি। শেষ বয়সে আমি সোনালীটাকে তৈরি করছি ব্যবসার উদ্দেশ্য না। দেখেন স্যারের নিয়তটা কি। উনি বলতেছে আমি এই প্রতিষ্ঠানটা তৈরি করছি মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের আপদ বিপদে তার পাশে যাতে দাঁড়ানো যায়। এই যে বানু বেগমের ফ্যামিলি পথের পাশে আমরা সিস্টেমে যেরকম দাঁড়াইতে পারছি, তার যতটুকু প্রাপ্য ততটুকু নিয়ে এরকম মানুষের আপদ বিপদে তাদের পাশে দাঁড়াবো। মানুষ আমার জন্য দোয়া করবে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই কারণেও পরপারে আমার হিসাব নিকাশ যাতে সহজ হয়ে যায়। তার মানে সোনালীটাকে আমি জন্ম দিছি সদগেয়া জারিয়ার উসিলায়। আমি তখন চিন্তা করলাম যে এই লেভেলের একজন ব্যক্তি এই বয়সে এসে যদি এইভাবে কথা বলে, তাহলে এর প্রতিষ্ঠানে যদি আমি কাজ করি, এর সাথে যদি থাকি, আমি কোনো জায়গা ঠেকবো না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সোনালীর কারণে কোথাও আমাদের মাথা হেট হইতে হয় নাই, বরঞ্চ দিন দিন সোনালীর কারণে আমাদের সম্মান, আমাদের মর্যাদা দিন দিন বাড়তেছে। মানুষের দোয়া দিন দিন আমরা বেশি বেশি করে পাচ্ছি। আমাদের চেয়ারম্যান স্যার সোনালী মানে 2013 সালে 1 আগস্ট আমাদের কোম্পানি লাইসেন্স পাইছে। গত মাসে 1 তারিখে, আগস্ট মাসের 1 তারিখ আমাদের 12 বছর পূর্ণ হয়েছে। আমরা 7 দিনের ভিতর ক্লেম দিয়ে থাকি। যে কোনো ধরনের কোনো মানে চাওয়া পাওয়া গ্রাহকের আমাদের কোম্পানি
প্রতি যদি আসে আমরা 7 দিনের মধ্যে সেটেল করি, যেখানে সরকারের আইন 2 মাস আগ পর্যন্ত ছিল 90 দিনে, এখন এটা কমায় নিয়ে আসে 45 দিনে। 45 দিনের মধ্যে এটাকে সেটেল করতে হবে। কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বলতেছে যেহেতু আমরা সেবার নিয়তেই প্রতিষ্ঠান তৈরি করছি, আমরা এতদিন হাতে নিব না, আমরা 7 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যা দাঁড়াবো। এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা 80,000-এর উপরে, এই বানু বেগম এরকম আমাদের এই বোনটার মতো 80,000 পরিবারের পাশে যা আমরা দাঁড়ানোর সুযোগ পাইছি, একটাও 7 দিনের বেশি লাগে নাই। এই ক্লেমের ক্ষেত্রে ডকুমেন্ট জমা দেওয়ার কয় দিনের মাথায় অ্যাপ্রুভ হয়েছে? 3 দিনের মাথায়। আমাদের ম্যাক্সিমাম ক্লেম 3 দিন 4 দিনের মাথায় অ্যাপ্রুভ হয়ে যায়। গত বৃহস্পতিবারেও আমার আরেকটা ক্লেম অ্যাপ্রুভ হয়েছে বগুড়াতে 7 লাখ টাকা। ওই লোকটা জমা দিতে পারছে, এটা 23 সালের এপ্রিল মাসে পলিসিটা করছে, মানে এই গত মাসে মারা গেছে। আমরা কাগজপত্র জমা দেওয়ার 1,44,000 টাকা জমা দিতে পারছে। ওইটা ছিল 7 লাখ টাকার বিমা, 7 লাখ টাকা নমিনির অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ওইটারও আমরা আনুষ্ঠানিক একটা মিলাদের আয়োজন করব, ওই এলাকায় যাব। এইভাবে প্রত্যেক মাসে আমরা কিছু না কিছু পরিবারের পাশে বিপদের সময় এইভাবে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি। আমাদের একজন বক্তা বলে গেছে যে একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে যদি অ্যাবসেন্ট হয়ে যায়, আমাদের দেশে ম্যাক্সিমামই দেখা যায় যে একজন ইনকাম করে ওই পরিবারের, তার উপর মিনিমাম 4-5 জন মানুষ নির্ভরশীল থাকি। ইয়েস অর নো? আমার পরিবারের কথাই যদি চিন্তা করি, আমি ইনকামধারী ব্যক্তি, আমার 2টে ছেলে সন্তান আল্লাহ দান করছেন, ওরা লেখাপড়া করে, আমার ওয়াইফ আছে। যদিও আমার বাপ মা দেখাশোনা আমাকে ওইভাবে না করলেও চলে, তাদের সেই অ্যাবিলিটি আছে, তারপরে আমি সন্তান হিসেবে দায়িত্ব পালন করি। আমার অ্যাবসেন্টে আমি যদি এই সময় নাই হয়ে যাই, আমি যদি মারা যাই, আমার পরিবারের কী অবস্থা হবে? তা এরকম যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনার শিকার হচ্ছে, আত্মীয় স্বজনও তার পাশে এসে দাঁড়ায় না, আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াইতে পারে না, সিস্টেম নাই, কারণ সবাই যার যার নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা এমন একটা পেশার সাথে জড়িত, এমন একটা কাজের সাথে জড়িত, যে পেশার উসিলায়, কাজের উসিলায় আমরা কিন্তু 3 দিন 4 দিনের মাথায় ওই সমস্ত পরিবারের পাশে, ওই এতিম বাচ্চাদের পাশে যা দাঁড়ানোর সুযোগ পাচ্ছি। এই কাজটাকে আমি এখন একটা ধর্মীয় কাজ এই চিন্তা করে করি, এই কাজটা একটা সামাজিক কাজ, এই কাজটা মাধ্যমে রাষ্ট্রের ডেভেলপ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেছি। চেয়ারম্যান স্যার যখন এই ব্যবসাটা শুরু করে, তখন উনি ইন্স্যুরেন্সের অফার যাদেরকে দিতে যান, উনি দেখে বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স করা তো অনেক দূরের কথা, ইন্স্যুরেন্সের নাম শুনলেই রীতিমতো ভয় পায়। এ শোন, আমিও ভয় পাইতাম ইন্স্যুরেন্স নিয়ে, আমার স্যারও ভয় পাইত ইন্স্যুরেন্স নিয়ে। মানুষ বিগত দিনে চুন খায়, গাল পড়ছে, দই দেখলে ভালো মানে ভয় পায়। সব সময় দেখবেন মানুষের মধ্যে যেরকম ভালো মানুষ খারাপ মানুষ আছে, প্রতিষ্ঠানের মধ্যেও ভালো মানুষ খারাপ মানুষ আছে। শুনালি আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। স্যার দেখলেন যে এরকম একটা মহৎ ব্যবসা, যেখানে মানুষের উইলিংলি পলিসি করার কথা, সেখানে মানুষেরকে দাওয়াত দিয়ে তার দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যায় বুঝেও পলিসি করানো যায় না। কারণটা কি? উনি এই মানুষ কেন ইন্স্যুরেন্সের নেগেটিভ হয়েছে, এই কারণগুলো আগে যাচাই বাছাই করছে, গবেষণা করছে, কইরে যে জায়গাগুলো ওনার দৃষ্টিতে সমস্যা মনে হয়েছে, সোনালীতে ওই জায়গাগুলো ঠিক করে তারপরে ব্যবসা নামছে। আগের দিনে এখন অনেক কোম্পানি আছে ট্রেডিশনাল ম্যানুয়ালি ব্যবসা করতেছে, এজেন্টরা পলিসি করায়, এজেন্টরা আবার মাস শেষে যা টাকা আনে। আমিও দেখছি এরকম। আমিও সোনালীতে আসার আগে 3 কোম্পানিতে আমার পলিসি ছিল। আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড এক কোম্পানিতে জয়েন করছে, আমাকে পলিসি করাইছে, 1ম বছরের প্রিমিয়াম একসাথে নিয়ে চলে গেছে, পরে আর আসে নাই। আমার আর ওইটার 2য় বছরের প্রিমিয়াম জমা দেওয়া হয় নাই। কিছুদিন পরে আবার আইসে অন্য কোম্পানির কার্ড নিয়ে, ওই কোম্পানিতে চাকরি চেঞ্জ করে আর এক কোম্পানিতে গেছে, পলিসি করাইছে। এইভাবে ওই এক বন্ধু আমাকে 3 কোম্পানির পলিসি করাইছে। আমি তখন সিস্টেমের কারণে আমি জানতাম না যে বন্ধু আসতেছে না, যোগাযোগ করতেছে না, আমার টাকাটা কিভাবে জমা দিব, কোন জায়গা যাব, যার কারণে পরবর্তীতে আমার টাকাগুলো জমা দেওয়া হয় নাই। আমি জানতাম সোনালীতে আসার আগ পর্যন্ত ইন্স্যুরেন্স টাকা নেয়, টাকা দেয় না, কিন্তু আমি ছিলাম অসচেতন, আমি জানি নেই, সিস্টেমটা বুঝি নাই। আমাদের কোম্পানি ওই আগের সিস্টেমে যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হইতে পারে,
এজেন্টরা টাকা কালেক্ট করলে অনেক সময় নগদ টাকা তো যার হাতে যায়, যার পকেটে যায়, টাকা কিন্তু তার কথা বলে তার হয়ে যায়। ইয়েস অর নো? টাকা অনেক সময় গ্রাহকদের কাছ থেকে ঠিকই আনছে, টাকাগুলো কোম্পানিতে যায় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাহকরা। এটা জমা হয়েছে না হয়েছে তাদের জানারও কোনো সিস্টেম ছিল না, সুযোগ ছিল না। আমাদের ম্যানেজমেন্ট বলতেছে, আমাদের চেয়ারম্যান স্যার বলতেছে, আমাদের কোম্পানিতে এই মানে প্রিমিয়ামের টাকা এজেন্টদের আনার সিস্টেমই আমরা রাখবো না। আমাদের 100% ডিজিটাল করে দিছে, নগদ, রকেট, বিকাশ, ব্যাংক, কার্ড, 17টা রাস্তা তৈরি করে দিচ্ছে। আমরা যাদেরকে পলিসি করাইতেছি প্রথম দিনই তাদেরকে হাতে কলমে দেখাই দিচ্ছি যে আপনি ঘরে বসে আপনার পলিসিটার টাকা কিভাবে জমা দিবেন। সে নিজের টাকা নিজে জমা দিচ্ছে, সে নিশ্চিন্তে থাকতেছে। আমারও এজেন্ট হিসেবে ওই বিগত দিনের মতো ব্যাগ নিয়ে দাঁড়ে দাঁড়ে যেতে হচ্ছে না। এই মুহূর্তে স্যার ভালো করে জানে আমাদের টোটাল টিমের পলিসি হোল্ডারের সংখ্যা 1 লাখের উপরে হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বলেন তো আগের দিনের মতো ওই প্রত্যেকটা পলিসির ঘরে ঘরে যায় যদি টাকা আনতে হইতো, এই ব্যবসা আমার দ্বারা করা সম্ভব ছিল না। আমাদের অনলাইনে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার সাথে সাথে তো মেসেজ পাচ্ছে, আবার সে আমাদের সার্ভারে অনলাইনে ঢুকে ঘরে বসে তার টাকাটা কোম্পানিতে জমা হয়েছে কিনা স্টেটমেন্ট দেখতে পারতেছে, ওখান থেকে মানি রিসিপ্ট নিতে পারতেছে, কাকে নমিনি করছে দেখতে পারতেছে, তার পলিসি স্ট্যাটাস কি, কোন পলিসিটা নিচে দেখতে পারতেছে। ইভেন আমরাই একমাত্র কোম্পানি 36টা ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যে কোম্পানি তার গ্রাহক বছরে কত টাকা জমা দিচ্ছে, তার এগেনস্টে কত লাভ হচ্ছে, এটা দেখাই দিচ্ছে, ডিক্লেয়ার করে দিচ্ছে। আমাদের কোম্পানির জন্য একটা করতালি হওয়া উচিত। চেয়ারম্যান স্যার একটা প্রোগ্রামে বলতেছিলেন যে অন্যরা লাভ দেখায় না, আমরা লাভ দেখাই, ডিফারেন্সটা কোথায়? স্যার বলতেছে ডিফারেন্স আর কোথাও না, শুধু নিয়ত। কারণ আমি যদি এই লাভ না দেখাই, 10 বছরের লাভ একসাথে গ্রাহককে দিই, ওই সময় আমি চাইলে লাভ থেকে কিছু রেখে দিতে পারবো, এদিক সেদিক করতে পারবো। আজকে আমার মন মানসিকতা ভালো আছে, 5 বছর 10 বছর পরে তো আমার ভিতরে শয়তান ঢুকতে পারে। আমি এতগুলো টাকা গ্রাহকরে দিব, তখন মনে হইতে পারে যে কিছু কমাই দিই, অথবা আমার অ্যাবসেন্সে আমি তো এক সময় মারা যাব, আমার অ্যাবসেন্সে যারা দায়িত্বে আসবে কোম্পানির, তারা চাইলেও গ্রাহকের সাথে উল্টাপাল্টা করতে পারে। এইটা যাতে করতে না পারে, চাইলেও যাতে করতে না পারে, আমাদের কোম্পানি আপনি 1 বছরে কত টাকা জমা দিলেন, তার এগেইনস্টে কত লাভ আসলো, আপনার অ্যাকাউন্টে প্রত্যেক বছর জমা হয়ে যাচ্ছে। এইটা আবার অনলাইনে চেক দিতে পারবেন, অনলাইনে আপনি বসে মানি রিসিপ্ট প্রিন্ট দিতে পারবেন। ইন্স্যুরেন্সে যারা ট্যাক্স পে করি, আমরা ইনকাম ট্যাক্স দিই সরকারকে, আপনি ইন্স্যুরেন্সে জমা টাকার উপরে ট্যাক্স রিবেট পাবেন, সে সার্টিফিকেটটাও অনলাইনে নিতে পারেন। এক কথায় সোনালীর একজন পলিসি করার পরে তার যত পদের তথ্য আছে জানার, এজেন্টের কাছে যাওয়ার দরকার নাই। আমি যেরকম এজেন্ট আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি গ্রাহক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সোনালীতে এরকম হওয়ার সুযোগ নাই। সোনালী বলতেছে আজকে যে গ্রাহক পলিসি করালো সে কোনো এজেন্টের গ্রাহক না, এজেন্ট আজকে এই কোম্পানিতে আছে, কালকে আর এক কোম্পানিতে চলে যেতে পারে, আজকে সোনারগাঁয়ে আছে, কালকে সে বাসা চেঞ্জ করে ঢাকায় চলে যেতে পারে। গ্রাহক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, গ্রাহক তো কোম্পানির, সোনালীর, এই জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের কাছে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। প্রথম দিনই ইন্টারভিউ ছাড়া আমাদের পলিসি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এজেন্ট হিসেবে আমার ওয়াইফের পলিসিটাও যদি জমা দিই, তাহলে আমার ওয়াইফ গ্রাহকের সাথে ফোন দেয়, ফোন দিয়ে ওখানে যে তথ্যগুলো আমি দিছি সেই তথ্যগুলো ঠিক আছে কিনা যাচাই বাছাই করে সব কিছু ঠিক থাকলেই পলিসি নিবে। এমন কোনো পলিসি নিবে না আমাদের কোম্পানি যে পলিসির প্রিমিয়াম মানে টাকা পরবর্তীতে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোম্পানির ঝামেলা হবে, কোনো ক্লেম আসলে ক্লেম দিতে কোনো ঝামেলা হবে, এরকম পলিসি নিবেই না। আগে তিতা পরে মিষ্টি, মানে অন্য কোম্পানি বা অন্যদের মতো টাকা পাইলেই নিবে না, এক কথায় সব কিছু না মিললে নিবে না। এই স্বচ্ছতাগুলো দেখার পর আমি এখানে